হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা উইথ এবং উইদিন এই দুটো কমন প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। সাধারণভাবে উইথ বলতে আমরা সঙ্গে, সাথে, দ্বারা এগুলো বুঝাই, আর উইদিন মানে কোনো কিছুর মধ্যে বোঝায়। ওকে, চলো কিছু উদাহরণের মধ্য দিয়ে বিষয়টাকে একটু আমরা পরিষ্কার করে নিই। নম্বর 1 বলছে সাথে বা সঙ্গে। হি লিভস উইথ মি, সে আমার সাথে থাকে। ওকে, এখানে উইথ কথাটা কিভাবে যুক্ত করা হয়েছে? সাথে অর্থে যুক্ত করা হয়েছে উইথ কথাটা, ঠিক আছে? এইভাবে সাথে অনেক ভাবে হয়। আমি তোমার সাথে বাজারে যাব, কি হবে? আই উইল গো টু দ্য মার্কেট উইথ ইউ, ঠিক আছে? বাবা আমার সাথে এখানে এসেছে, ফাদার কেম হিয়ার উইথ মি। এইভাবে আমরা সাথে বা সঙ্গে অর্থে উইথকে আমরা ব্যবহার করি। নেক্সট কি বলেছে? উপর। কি বলেছে? ডু নট বি অ্যাংরি উইথ মি। এই যে উইথ মি, এটা কিন্তু সাথে বা সঙ্গে অর্থে নয়, একটু চেঞ্জ হয়ে গেল, মানে সেটা হচ্ছে উপর। কিরকম? আমার উপর রাগ করো না, ডু নট অ্যাংরি উইথ মি, ঠিক আছে? এই অর্থে। চলে আসুন নম্বর 3 দিয়ে। কিন্তু কি দিয়ে? দ্বারা দিয়ে, কর্তৃক হতে আমরা কিন্তু বাইয়ের ব্যবহারটাও শিখেছি এর আগে, কিন্তু এক্ষেত্রে আমরা উইথ এর ব্যবহারটা জানবো। কিন্তু তাই জন্য আমি এখানে ব্র্যাকেটে লিখে রেখেছি উপকরণ বোঝাতে, মানে কোনো জিনিস বোঝাতে হবে, সেক্ষেত্রে আমরা দিয়ে এই শব্দটা ব্যবহার করব। হি কিলড দ্য ম্যান উইথ আ নাইফ। দেখো এখানে উপকরণটা কি আছে? নাইফ। ওকে, নাইফ মানে চাকু। একটা চাকু দিয়ে তিনি কি করলেন? লোকটিকে হত্যা করলেন। পরিষ্কার হলো বিষয়টা? ওকে, চলো চলে আসো নম্বর 4, সত্ত্বেও। সত্ত্বেও কথাটা এর আগেও আমরা শিখেছি, সেটা হচ্ছে গিয়ে ইন স্পাইট অফ। এই তিনটা শব্দ মিলে একটা ফ্রেজ তৈরি হয় সত্ত্বেও। ওকে, কিন্তু এখানে কিভাবে হলো ব্যাপারটা? উইথ অল হার রিচেস শি ইজ আনহ্যাপি। এখানে কি বোঝাচ্ছে? এই যে রিচেস কথাটা যেটা বলা হয়েছে, আমরা জানি রিচ মানে কি? ধনী, ঠিক আছে? রিচ মানে ধনী, আমরা সেটা কিন্তু জানি। কিন্তু রিচেস মানে কি? এটা কিন্তু ধনী নয়। রিচেস মানে কিন্তু সম্পত্তি। তুমি ধন সম্পত্তি এগুলো বলতে পারো, ঠিক আছে? বুঝতে পারছো? রিচেস মানে কিন্তু সম্পত্তি। দেখো কি বলেছে, তাহলে উইথ অল হার রিচেস, তার যাবতীয় সম্পত্তি সত্ত্বেও, ওকে, শি ইজ আনহ্যাপি, তিনি দুঃখী, খুশি নন, তিনি দুঃখী। ওকে, বুঝতে পারলাম? সত্ত্বেও অর্থেও কিন্তু আমরা উইথ প্রেপোজিশন ব্যবহার করি। চলে আসুন নম্বর 5, বলেছে কাজের ভাব। কাজের ভাব বলতে কিভাবে কাজটা হচ্ছে, এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা এই ভাবটা বুঝতে পারবো। ওকে, তো কি বলেছে? আই রেড দ্য বুক উইথ মাচ ইন্টারেস্ট। এই যে হলো উইথ, আমি কিভাবে বইটা পড়লাম? উইথ মাচ ইন্টারেস্ট, এইভাবে, ঠিক আছে? গভীর আগ্রহের সাথে আমি বইটাকে পড়লাম। তো এক্ষেত্রে উইথ মানে কি? কাজের একটা ভাব বোঝাচ্ছে। ওকে, চলে আসো নাম্বার 6, কি বলেছে? মালিকানা। দ্য বুক ইজ উইথ মাই ইয়ঙ্গার ব্রাদার। এই বইটা আমার ছোট ভাইয়ের। এই অর্থে কার অধীনে বা এই বইটার মালিক কে, বা কোনো জিনিসের মালিক যদি কেউ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইথ কথাটা ব্যবহার করব, উইথ প্রেপোজিশন ব্যবহার করব। ওকে, চলে আসো নাম্বার 7, কি বলছে? পরপরই। এর আগেও কিন্তু আমরা পরপরই কথাটা অনের ব্যবহার শিখেছি, এবার উইথ এর ব্যবহারে দেখো কি বলেছে? উইথ দিস ওয়ার্ডস, ঠিক আছে? এই কথাগুলোর পরপরই হি ওয়েন্ট অ্যাওয়ে, তিনি চলে গেলেন। ওকে, এই কথাগুলির পরপরই বা এই কথার সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু চলে গেলেন। বোঝা গেছে? চলে আসুন নাম্বার 8, কি বলেছে? কোন স্থানের মধ্যে।
কোন স্থানের মধ্যে বোঝাতে আমরা এবার কিন্তু উইদিন ব্যবহার করব না, এবার কিন্তু উইদিনের ব্যবহার করব। স্থান বলতে আমি যদি একটা ছোট্ট করে বক্স ড্র করি, করলাম বক্স একটা ড্র, তার মাঝখানে ভেতরে যদি কোথাও কোনো কিছু রাখা হয় বা কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইদিনের ব্যবহার করব। ঠিক আছে, কিরকম? এখানে একটা এক্সাম্পলস আমি দিয়েছি, বলছে দ্য রিং ইজ উইদিন দ্য সেফ। সেফ বলতে আমরা কাকে কি বুঝাই? সিন্দুক। ঠিক আছে, সিন্দুককে আমরা সেফ বলে থাকি। তাহলে এই রিং বলতে আমরা আঙ্গুঠি বুঝি, সোনার আঙ্গুঠি। সিন্দুকের মধ্যে বা সিন্দুকের ভেতরে কি আছে? রিংটা আছে, মানে আংটিটা আছে, সেই অর্থে এক্ষেত্রে আমরা উইদিনের ব্যবহার করলাম, কারণ কোনো কিছুর মধ্যে বোঝালে উইদিন হয়। ওকে, চলে আসো নাম্বার 9। কি বলেছি? নির্দিষ্ট সময়কালের মধ্যে। উইদিন এই শব্দটাকে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো সময়কালের মধ্যেও ব্যবহার করে থাকি। দেখো এখানে লক্ষ্য করো, এই এক্সাম্পলের মধ্যে দিয়ে বিষয়টাকে আমরা পরিষ্কার করব। বলছে হি উইল কাম উইদিন 3 আওয়ার্স। ঠিক আছে, উইদিন 3 আওয়ার্স আমরা যদি একটা সময়সীমা ধরি, 1 2 3 4 ধরলাম, এ বি সি ডি, চারটা পজিশন, চারটা সময় ধরা আছে। ঠিক আছে, নাও এটা বিকাল 5টা, তাহলে এটা 4টা, এটা 3টা, এটা 2টা, তার আগে হয়তো 1 থাকতে পারে। ওকে, তাহলে কোনো এক ব্যক্তি, ঠিক আছে, কোনো এক ব্যক্তি যদি এখানে থাকে, ঠিক আছে, বা এখানে এসে পৌঁছাবে, হয়তো এখানে এই সময়ের মধ্যে আছে, দুপুর 1টা এখানে আছে, তখন এখান থেকে এখানে পৌঁছাতে কি সময় লাগবে? 1 2 3 4 ঘন্টা লাগবে। ঠিক আছে, বা 4 ঘন্টা যদি লেগে থাকে তাহলে কি বলবো? তাহলে হি উইল কাম উইদিন 4 আওয়ার্স, 4 ঘন্টার মধ্যে সে আসবে, 4 ঘন্টার মধ্যে তিনি আসবে। যদি এমনটা হয়, সময়ের উল্লেখ যেহেতু বলা হয়েছে, যদি ঘন্টার উল্লেখ না করে যদি আমরা দিনের উল্লেখ করি, 3 দিনের মধ্যে আসবে। হি উইল কাম উইদিন 3 ডেজ, 3 মাসের মধ্যে তিনি আসবেন। একই রকম ভাবে, ঠিক আছে, হি উইল কাম উইদিন 3 মান্থস। ঠিক একই রকম আরেকটা এক্সাম্পলস দেওয়া আছে বিষয়টাকে পরিষ্কার করার জন্য। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন আ মান্থ। সে কাজটা 3 মাসের মধ্যে শেষ করবে। সময় তার কাছে 3 মাস আছে, তার আগেও হয়ে যেতে পারে। এই অর্থে আমরা উইদিন এই শব্দটার ব্যবহার করব। ওকে, চলে আসুন নাম্বার 10। বলেছে কোন সীমা বোঝাতে। সীমা, কোনো কিছুর একটা সীমা। ঠিক আছে, যেমন ধরো তোমার যদ্দূর শক্তি অদ্দূর কাজ করো, এই অর্থে এটা একটা সীমা হচ্ছে। তুমি শক্তির বাইরে গিয়ে যদি কাজ করো তাহলে কিন্তু হচ্ছে না, শক্তিটা তোমার একটা সীমা দেখাচ্ছে। যেমন ধর এখানে একটা এক্সাম্পলস আমি দিয়েছি, ইট ইজ নট উইদিন দি এরিয়া অফ মাই অথরিটি, মানে এটা আমার কিসের? আমার সাধ্যের বাইরে। হ্যাঁ, এটা আমার সাধ্যের বাইরে, সেটা হচ্ছে কি একটা সীমা বোঝাচ্ছে। এই যে উইদিন দি এরিয়া অফ মাই অথরিটি, আমার ক্ষমতার বাইরে, এটা আমার অথরিটির বাইরে। ওকে, এই এটা একটা মানে আমার একটা নির্দিষ্ট একটা পাওয়ার আছে, পজিশন আছে, সেই পর্যন্তই আমি কথা বলতে পারবো, কাজ করতে পারবো। তার বাইরে যদি কেউ আমাকে কিছু করতে বলে, বা কোনো কথাও যদি কোনো কিছু সম্পর্কে বলতে বলে, আমি কিন্তু তা পারবো না, ওটা আমার সীমানার বাইরে। ঠিক আছে, একটা সীমা পর্যন্ত আমি চলতে পারবো, সেটাই, সেই অর্থেই কিন্তু আমরা এই বাক্যের মধ্যে উইদিন এর ব্যবহার করে থাকি। ওকে, দেখো তাই বলেছে ইট ইজ নট উইদিন দি এরিয়া অফ মাই অথরিটি। ঠিক আছে, যে কথাটা বলতে বলা হয়েছে সেটা আমার এখতিয়ারের মধ্যে নেই, তার বাইরে আছে, তাই জন্য বলা হয়েছে এইভাবে যে এটা আমার ক্ষমতার বাইরে। ইট ইজ নট উইদিন দি এরিয়া অফ মাই অথরিটি। ওকে, তাহলে কিছু কমন ব্যবহার উইথ এবং উইদিন তারপরে কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপরেও আরো এর যে পার্থক্যগুলো আছে, কিছু কিছু কমন প্রেপোজিশনস এর পার্থক্য, নিয়ারেস্ট মিনিং থাকে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।